সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিসিএস বাংলা প্রস্তুতিমূলক ক্লাসে। আশা করছি তোমরা সবাই পড়াশোনা এবং প্রস্তুতি, যেটাকে বলা হয় যে সেরা প্রস্তুতির মধ্য দিয়ে তোমাদের মূল্যবান সময়কে অতিক্রম করছো। আমাদের প্রাণের শিক্ষার্থীরা, তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, আমাদের ভিডিও এবং অন্যান্য কোয়ালিটি সম্পর্কে তোমাদের প্রাথমিক যে মন্তব্য আমাদের ক্লাস শুরু করার জন্য সেটি আগে করো। তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। এরপরে আমরা আমাদের মূল ক্লাসে ইনশাল্লাহ আমরা ফিরে যাব। আমরা তো মানুষ, আমরা তো আসলে কোনো রোবট না, তাই না? আমাদের সুযোগ সুবিধা অসুবিধা, যেমন আমি গতকালকের যে ক্লাসটা আমি আজকে নিচ্ছি, এগুলো আমরা মেনে নিব, অসুবিধা নেই। আশা করি তোমাদের সবচেয়ে চমৎকার একটা ডিসিশন যে বাসায় বসেই আসলে বিসিএস এর প্রস্তুতি নেওয়া সম্ভব। এখন আমাদের বাংলাদেশের অনেক স্বনামধন্য শিক্ষক, মেন্টরস, যারা দীর্ঘদিন ধরে এই বিসিএস বা যে কোনো অ্যাডমিশন প্রস্তুতিমূলক ক্লাসের ব্যাপারে তারা পাঠদান করে থাকেন, তারা দায়িত্বের সাথে যারা শিক্ষার্থীদেরকে পরামর্শ দিয়ে থাকেন, তারা ইদানিং আমরা দেখি অনেক ভালো ভালো শিক্ষক, তারা অনেকেই অনলাইনে ক্লাস নিচ্ছেন, অনলাইনের মধ্য দিয়েই আমাদের শিক্ষার্থীদেরকে উপকৃত করছেন। কারণ এই জ্যামের মধ্যে, ধরো কথার কথা, আমি যেখানে আছি এখান থেকে নীলক্ষেত তথা আমরা যদি ফার্ম গেটে কোনো কোচিংয়ে একজন শিক্ষার্থী বা আমাদের মিরপুর 10 নম্বরে যদি কেউ কোচিং করতে যায়, তাহলে তার অন্তত অ্যাকচুয়ালি এই পথটা কিন্তু 10 মিনিটের বা 15 মিনিটের, কিন্তু তার যেতে লাগবে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা, 3 ঘন্টা, 3 ঘন্টার সময় এবং 2 ঘন্টা একটা ক্লাস করলো। তার মানে 2 ঘন্টার ক্লাস করার জন্য তার 5 ঘন্টা সময় নষ্ট হচ্ছে। আর আমরা বাসায় বসেই তোমরা ক্লাস করতে পারছো, বাসায় বসেই তোমাদের পরামর্শগুলো, তোমাদের কোনো প্রবলেম হলে কমেন্টসের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, প্রয়োজনে ফোন দিয়ে আমাদের থেকে জানতে পারছো। এটা কি তোমাদের জন্য, আমি মনে করি সত্যি যদি মনোযোগ দিয়ে ক্লাস করো, এই ক্লাসটাই এনাফ। কারণ তোমরা অনেক বড় হয়েছো, তোমরা তো অনেক ছোট না। একজন বিসিএস পরীক্ষার্থী মানে একজন সাবালক মানুষ, একজন ম্যাচিউর, তাই না? সুতরাং এরা কিন্তু বাসায় বসেও সত্যিকার অর্থেই অনেক ভালো ভালো শিক্ষক আছেন, অনেক ভালো ভালো শিক্ষক আছেন যারা এখন অনলাইনে তারা পেইড কোর্স চালু করেছেন, তারা শিক্ষার্থীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে যাচ্ছেন, শিক্ষার্থীদের ভালো দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমরা জানি আমাদের অনেক শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। তো যাকগে, এটা আমার প্রথম লাইভ ক্লাস। কারিনা মজুমদার, বিগত ক্লাসগুলো রেকর্ডিং দেখেছি, অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ স্যার। কারিনা মজুমদার, থ্যাংক ইউ তোমার চমৎকার একটা কমেন্টসের জন্য। অথসাগর ইজ ওয়াচিং। ওকে, আমরা তাহলে শুরু করতে পারি, তাই না? আমরা তাহলে শুরু করতে পারি, যেহেতু আমাদের আজকের ইনশাল্লাহ কোনো ডিস্টার্ব নেই, টেকনিক্যাল প্রবলেমগুলো হবে না ইনশাল্লাহ আশা করি। শিক্ষার্থীরা, তাহলে আমাদের পূর্বের ক্লাসে যেটি আমরা পড়িয়েছিলাম সেটি হচ্ছে ধ্বনি পরিবর্তন। আমরা পূর্বের ক্লাসে ধ্বনি পরিবর্তন পড়িয়েছি। এই ধ্বনি পরিবর্তনের আমরা পড়িয়েছি স্বরাগম, আমরা পড়িয়েছি স্বরলোপ, আমরা পড়িয়েছি অপিনিহিতি, আমরা পড়িয়েছি অভিশ্রুতি, আমরা পড়িয়েছি আমরা যেটাকে বলেছি যে স্বরসঙ্গতি, আমরা পড়িয়েছি একটা গল্প পড়িয়েছি, দুটো সিম একই রকম, এরকম একটা গল্প পড়িয়েছি। তার মানে দুটো নিয়ম এখানে, অর্থাৎ যেটাকে আমরা বলি ব্যঞ্জনচ্যুতি এবং বিষমীভবন। এইগুলো আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আমরা আজকের ক্লাসে এর বাইরে যে আরো কিছু রুলস রয়েছে সেগুলো আমরা বলবো আজকে সমীভবন, আমরা পড়ব ধ্বনি বিপর্যয়, আমরা পড়ব সোজা কথা 3টা নিয়মের একটা গল্প পড়বো, আমরা পড়ব রকার লোপ এবং হকার লোপ এবং ব্যঞ্জন দ্বিত্ব। এই কয়েকটি বিষয় আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব। যদিও আমাদের আজকের ক্লাসের উপস্থিতি আমরা খুবই কম দেখতে পাচ্ছি,
তোমরা অনলাইনে মাত্র 4-5 জন শিক্ষার্থী আছো। এটা সত্যি কথা যে আমাদের সাথে বেশি সংখ্যক শিক্ষার্থী যদি সরাসরি লাইভ ক্লাসে যুক্ত হয় তাহলে আমাদের ক্লাস নিতে ভালো লাগে, আমাদের স্ট্যামিনা বেড়ে যায়, আমরা উৎসাহিত হই। তোমাদের কমেন্টস, তোমাদের অংশগ্রহণ, এগুলো আমাদেরকে সত্যি আমাদের ভালো লাগাকে আরও বৃদ্ধি করে। তাহলে আমরা আজকে পর্যায়ক্রমে আলোচনা করব। তো প্রথমে এই গল্প দিয়ে শুরু করি। আমরা বলতে চাই যে আমরা গতদিন একটি গল্প তোমাদের শিখিয়েছিলাম, সেই গল্পটির তো আছেই, ওটা আমরা যেহেতু এটি রেকর্ডিং থাকবে সুতরাং পুনরাবৃত্তি করতে চাচ্ছি না আমরা, ওটা দেখে নেবে তোমরা গত ক্লাসটা। তো আমাদের আজকের গল্প হচ্ছে আমার এক বান্ধবী, তার একটা মোবাইল ছিল। আগের বান্ধবীর ছিল একটা বান্ধবী, তার একটা মোবাইলই ছিল কিন্তু দুটো সিম একই রকম। কিন্তু এই যে বান্ধবী, সেই বান্ধবীটার মোবাইলের সিম দুটো কিন্তু একই রকম না। আমাদের এই বান্ধবী, যে বান্ধবীর কথা আজকে গল্প করব, সেই বান্ধবীর সিম, মোবাইলের সিম, একাধিক সিম। আমরা তো এখন জানি প্রত্যেক মোবাইলের সিম কিন্তু একাধিক থাকে, 2, 3, 4টা থাকতে পারে, কিন্তু সিমগুলো একই কোম্পানির না। আমার এই বান্ধবীর গল্পটা হচ্ছে একটা বাংলালিংক ব্যবহার করে, একটা গ্রামীণ ব্যবহার করে, একটা এয়ারটেল ব্যবহার করে, ভিন্ন ভিন্ন কোম্পানির সিম ব্যবহার করে। সো আমার এই বান্ধবী, আমরা 2-3টা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে না। সেটি হচ্ছে যে আমরা যদি বলি শাক থেকে শাক, আমরা উদাহরণ এখানে কম দিচ্ছি, পরে আরো বেশি দেখাচ্ছি, অসুবিধা নেই। বোঝানোর স্বার্থে কম উদাহরণ দিয়ে সেটাকেও আরো ভালো হজম করানোর ব্যবস্থা করছি। দাঁড়াও, শাক থেকে শাক। আমরা যদি বলি ফাল্গুন, ফাল্গুন থেকে ফাগুন। আমরা যদি বলি পিশাচ, পিশাচ থেকে পিচাস, বা পিচাস থেকে পিশাচ, একই, অসুবিধা নেই। তাহলে আমরা যেটা বলতে চাই যে আমার যে বান্ধবীর গল্প আমি তোমাদের শোনাতে যাচ্ছি, এই বান্ধবীর মোবাইলের সিমগুলো একই রকম না, কিন্তু মোবাইল একটাই শব্দ। তার মোবাইল মানে শব্দ, আর সিম মানে হচ্ছে তার বর্ণ, তাই না? তাহলে এই বান্ধবীর মোবাইলের সিমগুলো একই রকম না, অর্থাৎ শব্দটির বর্ণগুলো একই রকম না, বর্ণগুলো ভিন্ন ভিন্ন বর্ণ। সো এই ভিন্ন ভিন্ন যদি বর্ণ হয়, তাহলে আমি যদি মনে করি যে না, বাংলালিংক গ্রামীণ এয়ারটেল ব্যবহার করছে, তাই না? সে মনে করলো, ধরো তার 2টো সিম আছে, সে ধরো একটা নাই, ধরো 2টো বা 3টা হতে পারে, একাধিক সিম, কমপক্ষে 2টো। তো তার 2টো সিম আছে, একটা হচ্ছে বাংলালিংক এবং একটা গ্রামীণ। তো বললো যে না, গ্রামীণ তো আর ভাল লাগছে না, এখন রবি ব্যবহার করব। তো গ্রামীণকে বাদ দিয়ে সে রবি ব্যবহার করতে চাচ্ছে, অর্থাৎ তার 2টো সিম ছিল, অর্থাৎ বর্ণ দুটো ভিন্ন ভিন্ন সিম ছিল বা ভিন্ন ভিন্ন বর্ণ ছিল, যেমন সা, ক, দুটো আলাদা 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 বর্ণ, তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ দিয়ে শব্দ গঠিত হবে। এখন তার মধ্যে যদি একটি বর্ণ চেঞ্জ করে ফেলানো হয়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ক এর পরিবর্তে গ নিয়ে আসছি আমরা, শাক থেকে শাক, তার মানে বর্ণগুলো, শব্দের বর্ণগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, এই যে দুটো হতে পারে, 3টা হতে পারে, অসুবিধা নেই। তো শব্দের বর্ণগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, তো একটা শব্দের একটা বর্ণ যদি চেঞ্জ করে ফেলা হয়, তাহলে সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি ব্যঞ্জন বিকৃতি। তাহলে এই প্রসেসকে আমরা কি বলি? বিকৃতি। এই প্রসেসকে বলি ব্যঞ্জন বিকৃতি। তাহলে আবারও বলছি, আমার বান্ধবীর একটা মোবাইল, সেই মোবাইলের সিম একই রকম নয়, ঠিক তাই একটা শব্দর বর্ণগুলো একই রকম নয়। তো সে কি করছে, একটা সিম বাদ দিয়ে আরেকটা সিম, একটা সিম এক্সচেঞ্জ করছে। সো এটাকে বলা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, অর্থাৎ একটা বর্ণ পরিবর্তন করে তার ইংলিশটা আরেকটা বর্ণ যদি নিয়ে আসি, তাহলে সেটাকে বলা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। যেমন আমরা যদি বলি কবাট, কপাট থেকে কবাট, ঠিক আছে, যে প ছিল ব হয়ে গেল কবাট, ঠিক আছে। শাক থেকে শাক, দেখো ক থেকে গ হয়ে গেছে। বাকধারা থেকে বাগধারা, আমরা বলি বাকধারা, দেখো বলা হচ্ছে বাকধারা থেকে বাগধারা, বাগধারা, দেখো এখানে কিন্তু ক এর পরিবর্তে গ হয়ে গেছে, মানে একটা বর্ণ। এখানে 4টা সিমের গল্প। তাহলে বান্ধবীর সিম কয়টা? এই ফোনে 4টা সিম, মানে 4টা বর্ণ কিন্তু একই রকম না।
কিন্তু এর মধ্যে একটি বর্ণ চেঞ্জ হয়ে গেছে, একটার পরিবর্তে আরেকটা আসছে, সেটাকে আমরা বলছি কি? ব্যঞ্জন বিকৃতি। ওকে, তারপরে আমরা যেটা বলছিলাম, তাহলে আমার বান্ধবীর মোবাইলের অর্থাৎ শব্দের বর্ণগুলো যদি একই রকম না হয়, অর্থাৎ বান্ধবীর সিম যেহেতু একই রকম না, তো একটার পরিবর্তে আরেকটা নিয়ে আসলে, অর্থাৎ শব্দের বর্ণ একই রকম না, শব্দের মধ্যে বর্ণগুলো একই রকম না, একটার পরিবর্তে যদি আরেকটা আসে, তাহলে আমরা সেটাকে বলছি কি? ব্যঞ্জন বিকৃতি। আমার মনে হয় তোমরা পারবে। এরপরে কিন্তু বান্ধবী মনে করলো যে আমি না, একটা বাদই দিয়ে দেবো, আমার সিম তিনটা, ধরো কথার কথা 3টা সিম বা 4টা সিম, ফ, ল, গ, ন, 4টা সিম। তো বললো না, আমি 4টা সিম রাখবো না, একটা বাদ দিয়ে দিব। তো কি করলো, ও ল কে বাদ দিয়ে দিল, একটা বর্ণ বাদ দিয়ে দিল। সুতরাং এটাকে বলা হচ্ছে অন্তর্হতি। এটাকে আমরা কি বলবো? অন্তর্হতি। অন্তর্হতি তার মানে হচ্ছে কি, বর্ণগুলো, শব্দের বর্ণগুলো একই রকম না, সেই একই রকম না, কিন্তু একটা বর্ণ যদি একটার পরিবর্তে একটা বাদ দিয়ে যদি তার পরিবর্তে আরেকটা বর্ণ নিয়ে আসি আমরা, তাহলে সেটাকে বলছি আমরা ব্যঞ্জন বিকৃতি। শব্দের বর্ণগুলো একই রকম না, একটাকে চিরতরে বাদ দিয়ে দিয়েছে, দূর এত সিম চালানোর দরকার কি, একটা চিরতরে বাদ দিয়ে দিয়েছে, সেটাকে বলা হচ্ছে অন্তর্হতি। যেমন ফাল্গুন থেকে ফাগুন, ফলাহার থেকে ফলার, আলাহিদা থেকে আলাদা, মাঝখানে একটি বর্ণ লোপ পাচ্ছে। আবার শব্দের বর্ণগুলো একই রকম না, তার সিমগুলো একই রকম না, বাট সে মনে করলো দূর একই রকম না, আমার তো গ্রামীণটা বেশি লাগে, সুতরাং এটাকে 1 নাম্বার চেম্বার। কারণ আমরা জানি মোবাইলের চেম্বারগুলো 1, 2, 3 এরকম সিরিয়াল থাকে, 1 নাম্বার সিম, 2 নাম্বার সিম, 3 নাম্বার সিম, 4 নাম্বার সিম, এরকম সিরিয়াল থাকে। তো কি বললো যে না, আমি সিম চেঞ্জ করব না, আমার বেস্ট 3টা কোম্পানির সিমই আমি ব্যবহার করি, তার মানে শব্দের বর্ণ আমি চেঞ্জ করব না, কিন্তু বর্ণ রিপ্লেস জায়গাগুলো একটু এক্সচেঞ্জ করতে হবে। কারণ কি, কারণ আমি এই সিমটা বেশি ব্যবহার করি, এটা এই জন্য আমার এটা বেশি লাগে, তো এই জন্য এটা 1 নাম্বার সিম ইউজ করতে চাই আমি। অর্থাৎ বর্ণগুলো আলাদা আলাদা, শব্দের বর্ণগুলো আলাদা আলাদা, কিন্তু যে নতুন শব্দ, এই শব্দ থেকে যে নতুন শব্দ তৈরি হচ্ছে, সেই শব্দ গিয়ে আমরা বর্ণ চেঞ্জ করব না, জাস্ট বর্ণগুলো জায়গা পরিবর্তন যদি করে, সেটাকে বলছি আমরা কি? ধ্বনি বিপর্যয়। সেটাকে আমরা কি বলছি? ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়। তাহলে আমরা কিন্তু একটা গল্প পড়লাম। গল্পটা কি? গল্পটা হচ্ছে, আমরা বলছি যে বান্ধবীর মোবাইলের সিমগুলো একই রকম না, অর্থাৎ শব্দের মধ্যে বর্ণগুলো একই রকম না। যদি একটা চিরতরে বাদ দিয়ে দাও, সেটাকে আমরা বলছি অন্তর্হতি। যদি একটার পরিবর্তে আরেকটা নিয়ে আসো, তাহলে সেটাকে বলছি আমরা কি? ব্যঞ্জন বিকৃতি। যদি আমরা বলছি যে সিম চেঞ্জ করবে না, জাস্ট চেম্বার চেঞ্জ করবে, জায়গাগুলো একটু উলট পালট করে যদি বসায় দাও, সিমগুলো একটু একটার পরিবর্তে আরেকটা, মানে জায়গা চেম্বার চেঞ্জ করে দাও, উল্টো পাল্টা করে দাও, তাহলে সেটাকে বলা হচ্ছে কি? আমরা বলছি ধ্বনি বিপর্যয়। এই হচ্ছে আমাদের 3টা নিয়ম। 3টা নিয়ম এই গল্পের মাধ্যমে মনে রাখতে পারো। খুবই সূক্ষ্ম পার্থক্য, তোমরা একটু খেয়াল রাখবে। আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই, দেখি তোমরা পারো কিনা। আমরা আগের দিন গল্প বলেছিলাম। গল্পটা হচ্ছে এমন ছিল, দুটো সিম একই রকম, দুটো সিম একই রকম, যদি একটা চিরতরে বাদ দিয়ে দাও, তাহলে তাকে কি বলা হতো? আমরা দেখতে পাচ্ছি এখানে সিমগুলো আলাদা আলাদা, কিন্তু একটা চিরতরে বাদ দিয়ে দিলে অন্তর্হতি হয়েছে। কিন্তু সিমগুলো একই রকম যদি হতো, একটা চিরতরে বাদ দিয়ে দিলে তাহলে কি হতো? কমেন্টস করে দেখি তো, পারো কিনা। আগের গল্প তোমাদের মনে আছে কিনা? এনিওয়ান? সিমগুলো একই রকম হলে, একই রকম বর্ণ হলে, শব্দের মধ্যে বর্ণগুলো একই রকম হলে, একটা চিরতরে বাদ দিয়ে দেওয়ার নাম কি হতো? আগের ক্লাসে পড়িয়েছিলাম। আর আজকে পড়ালাম সিমগুলো একই রকম না, একটা চিরতরে বাদ দিয়ে দিলে তার নাম হবে অন্তর্হতি। তোমরা দেখি কমেন্টস পারো কিনা। আমি কিন্তু তোমাদের কমেন্টসটা খেয়াল করছি, তোমরা ঠিকমতো আসলে মনোযোগ তোমাদের কতটুকু, এটা যাচাই করার জন্য। কেউ কি পারবে না? সত্যিকার অর্থে বলো তো। আমার তো ধারণা তোমরা পারবে, তোমরা বেশ সিরিয়াস শিক্ষার্থী বলে আমি মনে করছি। আর আমি যেটা পড়ালাম, এই যে সিমের গল্প, দ্বিতীয় গল্প যেটা আজকে শুরু করলাম, তোমরা কি এটা বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। যে ব্যঞ্জন বিকৃতি, তারপরে ধ্বনি বিপর্যয়, আর হচ্ছে অন্তর্হতি, এই 3টা বুঝেছো কিনা? তাহলে সিম শব্দের বর্ণগুলো একই রকম না, একটা চিরতরে বাদ দিয়ে দেওয়ার নাম অন্তর্হতি। যেমন ফাল্গুন থেকে ফাগুন, আলাহিদা থেকে আলাহিদা, দেখো আলাদা, হ বাদ যাচ্ছে। বর্ণগুলো একই রকম না, একটার পরিবর্তে আর একটা নিয়ে আসলাম, সেটাকে বলা হবে, এখানে আরো কথা বলা যায়, আমি ওদিকে যাচ্ছি না, জটিলতার দিকে যাচ্ছি না, সেটাকে বলা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি।
বর্ণগুলো যা আছে নতুন সব দিকে বর্ণ চেঞ্জ করলাম না, কিন্তু রিপ্লেস জায়গাগুলো চেঞ্জ করলো, সেটাকে বলা হচ্ছে ধ্বনি বিপর্যয়। তোমাদের কোনো কমেন্টস? করিনা মজুমদার বলছে বুঝছি। কারিনা মজুমদার বলছে ব্যঞ্জনচ্যুতি, অ্যাবসলিউটলি কারেক্ট। তোমরা ভালো থাকো, তোমাদের জন্য অনেক শুভকামনা। কোনো প্রশ্ন থাকলে আমাকে টেক্সট করো। ধন্যবাদ। দীর্ঘায়ু হও, পড়াশোনা করো, এই হচ্ছে ব্যাপার। আল্লাহ হাফেজ।